আহামরি বিশাল কিছু অপরাধ যে করে ফেলাচ্ছি এমনটা কিছু নয় ভাই। আদিবাসী বা কোনো বিধর্মী হয়তো ছেড়ে নিল, নিয়ে ফেলে দিল, ওটা একটু খুঁজে গেল, এটা খারাপ হচ্ছে না তাহলে? খুঁজে যাওয়া লোক কমই আছে, বেশিরভাগ লোক গাড়ি নিয়ে যায়। ওই সম্পর্কে জানে এই লোকটা খুঁজে যাচ্ছে, ওই জানেই না যে এটা আল্লাহর নাম। যে আপনি মারেতে গেছেন, ভাই আপনি হবেন। শোনেন ভাই, এখানে বোঝার অনেক বিষয় আছে। আমি তো আর রাস্তা ঠেলেতে যাইনি, আমি গাছত শোনেন আমি কই যাবে, আমি গাছত মেরে দিয়ে গেছি, আপনি ছিঁড়ছেন, ছিঁড়ে ফেলে দিয়ে গেছেন, আরেকজন খুঁজিছে, সেই দায়ভারটা আমি নিব না ভাই। আমি নিব না। যে এটা ছিঁড়ছে, আমি বলি ভাই, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বিধর্মী হোক, মুসলমান হোক, আমি ওটা দেখতেও যাবো না। যে এটা ছিঁড়ছে তার দায়ভার, আর যে যাই খুঁজে গেছে তার দায়ভার, আমার দায়ভার নাই ভাই। এগুলা ভাই টিকবে না বেশি দিন, হাইস্ট হলে 3 মাস টিকবে, 2 মাস টিকবে, এর ভিতর তো গাছ আপনার কেটে শেষ করে ফেল দিবে না, বুঝছেন? আর কেউ যদি ছিঁড়ে ভাই, কেউ যদি ছিঁড়ে যদি আল্লাহর নাম যদি অবমাননা করে, সেটা তার দায়ভার, আমার দায়ভার না ভাই। কারণ আমি যথেষ্ট মূল্য দিয়ে ভালোভাবে আমি লাগাই দিয়ে যাচ্ছি ভাই রাস্তা। কারণ তো অবশ্যই থাকা লাগবে, আপনি তো এই রাস্তাতে চলাফেরা করেনি না, এটার পিছনে অবশ্যই কারণ থাকা লাগবে, কি জন্য মারিচ্ছেন এটা আমি এটা আপনি পড়তেছেন না, আপনি আসলেন, আপনি তো পড়লেন, পড়েননি? পড়ছেন অবশ্যই, মুখত পড়ছে, সবাই তার পড়বে না, সবাই পড়তে হবে না ভাই, 10 জনে একজন, মনে করেন 100 জনে আপনি একজন পড়ছেন, বুঝছেন? আপনি একজন পড়াতে কি সব হয়নি? হয়েছে ভাই, আল্লাহর নাম পড়লে সব হয় না? তাহলে ওইটুকুই যথেষ্ট ভাই, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে, বুঝেননি? না, আমি এই সাইডে দেখছি না, আপনি অন্য কোনো কারণে লাগাচ্ছেন নাকি এটা আমি জিজ্ঞাসা করতেছি। আমি অনেকে অনেক রকম এটা মানে তদবির আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি তো লাগাচ্ছেন অবশ্যই ভালো করেই জানেন, কোন উদ্দেশ্যে লাগাচ্ছেন সেটা আমি জিজ্ঞাসা। আমার উদ্দেশ্য অনেক কয়টাই আছে ভাই, এখন সব উদ্দেশ্য তো আপনাকে আমি বলতে পারবো না। কারণ আমি আপনার সামনে একটা উদ্দেশ্য উপস্থাপন করলাম যে এটা 10টা মানুষ পড়বে, সব হবে, এইটাই। ভাইয়ের নাম কি? গোলাম রব্বানী। ভাই কি করে, কি করা হয় ভাই? বর্তমান বাসাতে থাকি, এখানে বাসা আমার, এখানে এটা মাদ্রাসা। হ্যাঁ, অনেকই মারছি, বুঝছেন? মারছেন একবার ইসাপুর থেকে, আমি কালকে নজরুল গেছিলাম, তখন আপনি নোটিস করছেন এগুলা মারতেছে কে? তবে একটা জিনিস কি ভাই শোনেন, আমি অনেক রাস্তাতেই মারিছি, বুঝছেন? তবে আমি একটা জিনিস দেখলাম, এই রাস্তার যেগুলা মারিছি কেউ ছিঁড়েনি ভাই, একটাও ছিঁড়েনি। কিন্তু এমন সময় আসবে যে গাছগুলো হয়তো ঝড়ে পড়ে গেছে, সেটা প্রাকৃতিক দুর্যোগ ভাই। শোনেন, কেউ যদি ঝড়ে যদি পড়ে যায়, যেভাবে লাগাচ্ছেন এগুলা তো নষ্ট হবে না, লেবারিং করছেন, নষ্ট হবে ভাই, এগুলা বেশি দিন টিকবে না, আর নষ্ট না হলে তো আরো ভালো, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আপনার মতে এটা কি ঠিক হচ্ছে না? আপনার যুক্তিটা ওই ইয়াটাই নাকি, কেউ যদি ছিঁড়ে ফেলে পা দেয়? ভাই শোনেন, আর বাংলাদেশের তো আর মানে জ্ঞান দিয়েছে সেই সম্পর্কে না লাগানোটা সবচাইতে উত্তম, তার কারণ সবাই পড়বে না, কিন্তু এমন সময় দেখা যাচ্ছে, বললামই তো, ওই যে এরকম আপনি সাদাত করে ওখানে লাগাইছেন, ওখানে তো আদিবাসী পাড়া। ভাই আমি আপনাকে বুঝাই, আদিবাসী করতে হবে না ভাই, ওরা তো পড়বে না, তাহলে ওরা জানে না, আমি বলি ওরা জানে না, ওরা ভয় হলে থাতো দিবে না, ওর ভিতরে ভয়ও আছে, বুঝছেন? ওরা জানে এটা মনে হয় গাছের নম্বর দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আর হুজুরের কথা বললেন না ভাই, হুজুর তো বাংলাদেশে তো অনেক আছে, এক এক হুজুর এক এক ফতোয়া দিচ্ছে, এখন নিজের হুজুর এক এক ফতোয়া তো অবশ্যই দিবে, কিন্তু বিভ্রান্তির মধ্যে তো পড়া যাবে না, ওই জন্য তো বিভ্রান্তির মধ্যে পড়ে যায় মানুষ। তো অবশ্যই জ্ঞান থাকবে যে প্রকৃত হুজুর কে, ইসলামের কথা কে বলেছে, তার কথাটা অবশ্যই শুনতে হবে। ঠিক আছে, হুজুর তো খালি জুব্বা না, আমরা আমাদেরও পরিচিত হুজুর আছে, আমরা হুজুরের কাছ থেকে শুনছি, এগুলা নিয়ে জানছি, তারপরে লাগাইছি, বুঝছেন? আর আহামরি বিশাল কিছু অপরাধ যে করে ফেলাচ্ছি এমনটা কিছু নয় ভাই, বুঝছেন? ভালো কাজই করতেছি, ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ ভালো, আমি লাগাচ্ছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার বলতেও, এটা পাবলিক ভাবে যে জিনিসটা করা হচ্ছে এটা আর ব্যক্তিগত থাকে না, কারণ রাস্তার মানুষ দেখতেছে, 10টা মানুষ 10টা কথা বলবে ভাই, এটাই স্বাভাবিক। কিন্তু সবাইকে কেউ আছে বুঝবে আপনার মতো, আপনাকে আমি বললাম যে ভাই 10টা মানুষ পড়লে
100টার ভিতর 10টা মানুষ যদি পড়ে তাও তো সব হবে নাকি? সব তো আবার অবশ্যই। কেউ আছে বুঝবেই না, না তুমি এটা ভুলই করেছেন, তোমার এটা সঠিকই হয়নি, এরকম। তো সবাক বোঝানো সম্ভব নয়, আপনি বুঝলেন, খুব ভালো লাগলো। ভাই কাজ কাম বাড়িতে থাকেন নাকি? বাড়িতে থাকি, বাড়িতে আমার রাইস মিল মাদ্রাসা করছি, নিজস্ব মাদ্রাসা আমি এটা এটা হ্যাঁ আমার মাদ্রাসা অনেক দিন আগে থেকেই ছুটি আছে, চিনি। বর্তমান ছুটি আছে। হ্যাঁ, শুক্রবার পর্যন্ত মনে হয় ছুটি, সব মাদ্রাসায় শুক্রবার পর্যন্ত আপনাদের ছুটি দিছে। বাসা আমাদের বাসা নজিপুরে ভাই। হাফেজ যেহেতু হয়েছে অবশ্যই সব মাদ্রাসার হুম, অত সব মাদ্রাসায় চিনা থাকবে। থাকে না। ঠিক আছে ভাই, মনে কিছু নেন না। না না আমি মনে কিনি আপনাদের একটা উদ্দেশ্যের কথা বললাম এখন আচ্ছা ভাই।